লাভ হবো বলতে হয় না? তা মা গো, যে যেমন কর্ম করবে সে তেমনি ফল পাবে। ভগবান চিন্তা করলেন আমার এই রূপটা ধরে যদি যাই তাহলে তো দোকানদার চিনে নেবে। কি রূপ ধরে যাব আমি? একটা গরিব ব্রাহ্মণের রূপ ধরেছে। আঁটু পর্যন্ত ধুতি, খালি গা, কাঁধে একটা মোটা পইতা। ও মা, কাঁধে একটা মোটা পইতা, খালি গা, মাথাটা নেড়া আর শিখা। শিখা মানে বুঝতে পারছেন, যেগুলো বৈষ্ণবের থাকে, শিখাটা একটু বড়, হ্যাঁ বেশ, হ্যাঁ পায়ে দুটো খড়ম। ওই রসগোল্লা খাবার জন্য যাচ্ছে মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডারে। গৌর হরি হরি হরি। একটু উলুধ্বনি, উলুধ্বনি। আর সেই সময় দোকানদার দুহাতে করে রসগোল্লা পাকাচ্ছে আর গুনগুন করে একটা গান গাইছে। কি গান গাইছে জানেন? দুটি চোখের জলে আমার হৃদয় ফুলে সাজাবো তোমার। দুটি চোখের জলে আমার হৃদয় ফুলে সাজাবো তোমায়। দুটি চোখের জলে আমার হৃদয় ফুলে সাজাবো তোমার। দুটি চোখের জলে আমার হৃদয় ফুলে সাজাবো তোমায়। দয়াল তুমি বিনা আমার হৃদয় বিনা। 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 কে বলো বাজায়, কে বলো বাজায়। ওগো দয়াময়, ওগো আমার দিনের বন্ধু। ওগো আমার দিনরাত প্রাণনাথ। দিননাথ দিনের দিনের দয়া। দুটি নয়ন জলে আমার হৃদয় ফুলে সাজাবো তোমার। দুটি চোখের জলে আমার হৃদয় ফুলে
সাজাবো তোমায়। তুমি আমার ভোরের আলো, শিশির ভেজা ফুল। তুমি আমার ভোরের আলো, শিশির ভেজা ফুল। ও গো গোপীনাথ, গোপীনাথ, ও গো জগন্নাথ, ও গো জগন্নাথ, তুমি আমার ভোরের আলো, শিশির ভেজা ফুল। আমার মনের ভুলে তোমায় ভুলে করেছি যে ভুল। আমার মনের ভুলে তোমায় ভুলে করেছি যে ভুল। তাই দিয়ে এখন এত মাসুল, তাই দিয়ে এখন এত মাসুল। আমি অসহায়, দুটি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। দুটি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। ও ঠাকুর, ভগবান তখন গিয়ে দুয়ারে দাঁড়িয়েছে। এবার রসগোল্লা খেতে গিয়ে, মানে রসগোল্লা, ওই দোকানদার ডাক দিয়েছে, ও ঠাকুর রসগোল্লা খাবে? জগন্নাথ ঠাকুর বাইরে থেকে মাথা নাড়ছে। মা কথা বললে যদি ধরা পড়ে যায়, রাধে রাধে। তা দোকানদার বলছে মাথা নাড়লে হবে, রসগোল্লা খাবে, পয়সা দেবে, তার বাইরে কেন ভেতরে এসো? ঠাকুর আমার চিন্তা করলেন, সর্বনাশ রে, আমার কাছে তো পয়সা নাই, যখন এসেছি খাওয়া যাক, পরে ভাবা যাবে। টুকটুক করে দোকানের ভেতরে গেছে। মা শুনবেন, দোকানের ভেতরে গেছে, একটা চেয়ারে বসেছে। তার চেয়ারে বসার ভাবটা কেমন দেখুন, স্বভাবটা তো যাবার নয়। সব সময় গোবিন্দ কেমন দাঁড়ায়, বাঁ পায়ের উপরে ডান পাটা দিয়ে, তাই তো? তার চেয়ারে বসেছে, পা জাঘের উপরে ডান পাটা রেখেছে, আর ডান পাটা নাড়ছে, দেখে মনে হচ্ছে কত দিনের খদ্দার। দোকানদার বলছে, দোকানদার বলে কত দেব? ভগবান মনে মনে চিন্তা করছে, বেটা বলে কত দেব জানো? কত আছে? যার পেটে ব্রহ্মাণ্ডটাই পুরে দিলে পেট ভরে না, তাকে বলে কত দেব? বলে 1 কিলো দাও। দোকানদার মনে মনে ভাবছে, হেভি খদ্দার রে বাবা, এই 2টা 4টা নয়, একেবারে 1 কিলো। আমি তো পয়সা পাবো, আর ক টাকা পাবি একটু পরেই জানতে পারবি। হরি হরি বল। 1 কিলো দিয়েছে। ঠাকুর আমার সেবা করেছে, সেবা করছে। তা দোকানদার দেখছে 1 কিলোটা গপ গপ করে খেয়ে দিল, বলে আর লাগবে? ভগবান মনে মনে চিন্তা করছে, পকেট তো ফাঁকা, 1টা টাকাও নাই, পরে তো মার খেতেই হবে, মারটা যেন সহ্য করতে পারি, আরেকটু খেয়ে নি নলেন গুড়ের রসগোল্লা। বলে 1 কিলো দাও। 1 কিলো দিয়েছে। মা 2 কিলো সেবা করেছে। সেবা করার পর এইবার দেখছে দেওয়ালে লেখা আছে, প্লেটে হাত ধোবেন না। হাতটা ধুতে তাহলে বাইরে যেতে হবে। বাইরে গিয়ে হাতটা ধুয়ে ওই গামছাতে ভালো করে হাতটা মুছে নিয়েছে। হাতটা মুছে নেবার পর ভালো করে মুখটাও যেন ছানা টানা লেগে না থাকে, বলাই দাদা জানে নাই যে আমি রসগোল্লা খেতে এসেছি। এবার জলের জগটাকে রেখে দিয়ে চুপি চুপি পালাচ্ছে। উলুধ্বনি হরি হরি বল। আরে পালাচ্ছ কোথায়? পয়সাটা দিয়ে যাও। বলে দোকানদার ওইটাই তো নাই। বলে ধার হবে না, টাকা দাও তবে যাও। বলে দোকানদার
আমি জগন্নাথের ছোট পূজারি, আমাকে মন্দিরে কেউ ঢুকতে দেয় না। প্রণামী পড়ে তা দিয়ে পেট চালাই। আজকে একটা টাকাও নাই, আজ ধার টাকা আমি অন্য দিন দিয়ে যাব। দোকানদার বলছে চালাকি করতে জায়গা পাচ্ছ না, টাকা দাও তবে যাও। ঠাকুর আমার মনে মনে ভাবছে বেটা মানবে না, একে দিতেই হবে। ওমা হাতে ছিল হীরের তাগা, আস্তে আস্তে তাগাটাকে খুলে দিয়ে বলছে দোকানদার আমার কাছে পয়সা নাই, এটা তুমি বন্ধক রাখো, কালকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাব। তবু দোকানদারের চেনার ক্ষমতা নাই যে আমার দোকানে কে চরণ দিল। ভক্তিমতী মায়েরা সেটা ক্যাশের বাক্সতে রেখেছে। আর প্রত্যেক দিনের মতো আজকে আমার ভগবানকে বিগ্রহে দাঁড়িয়েছে। যেই না বিগ্রহে দাঁড়িয়েছে ভগবান, যেই না বিগ্রহে দাঁড়িয়েছে, প্রত্যেক দিনের মতো পূজারি আজকে তুলসী দেবার জন্য যেই না মন্দিরে ঢুকেছে, ভগবানকে দেখে চমকে গেছে, চিৎকার করে বলল তোরা কে নিলি রে, তোরা কে বা নিলি রে আমার জগন্নাথের হীরের তাগা, কে বা নিলি রে। হরি হরি ও তোরা কে নিলি রে, তোরা কে বা নিলি রে, ওই না জগন্নাথের হীরের তাগা, কে বা নিলি রে। কেমন করে জগন্নাথে আমি ভোগ চাপাবো রে, জগন্নাথ জগন্নাথ বলি উনি পূজারীর টাকায় আমার চুরি হয় নাই। আমি মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডারে গেলাম রসগোল্লা খেতে, আমার পয়সা ছিল না তাই বন্ধুকে দিয়ে গেলাম। পূজারি বলে ওগো জগন্নাথ, পূজারি বলে ওগো জগন্নাথ, যার দোকানে তুমি টাকা বন্ধুকে দিলি দয়াল, সেই ভক্তের ঠিকানাটাই আমাকে বলে দাও। হরি হরি বলে চলে যাব মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। পূজারি ছুটতে ছুটতে চলে গেছে। মা দোকানদারের পা দুটি যেই না ধরেছে, দোকানদার বলে জগন্নাথের পূজারি আপনি আমার চরণ ধরছেন কেন? দোকানদার টাকাটা আমাকে ফিরিয়ে দাও। আপনাকে দেব কেন? এক ব্রাহ্মণ এসেছিল রসগোল্লা কিনতে, পয়সা ছিল না, বন্ধক দিয়ে গেছে। পূজারি বলছে দোকানদার সে তো সামান্য ব্রাহ্মণে নয়, মন্দিরের দেবতা জগন্নাথ নিজে এসেছিল রসগোল্লা খেতে, তুমি তাকে চিনতে পারো না। যেই না বলেছে মা আর কি দোকানের দিকে মনে থাকে মা, তাড়াতাড়ি উত্তপ্ত রসের কড়াইয়া হাত দুটিকে চুবিয়ে দিয়েছে। জগন্নাথ কৃপা করে তুমি আমার দোকানে প্রভু, আর আমি তোমাকে চিনতে পারলাম না প্রভু। পূজারি আমি তো আপনাকে দেব না, আমি নিজের হাতে বাঁধবো। সেটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। দেখা দাও ওগো ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, ওগো নিতাই গৌরী হরি হরি
দয়া করো হে ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ। ভক্তিমতী মায়েরা সেই পূজারি গিয়ে দোকানদার গিয়ে টাকাটা বাঁধলেন আর প্রতিজ্ঞা করলেন প্রত্যেক দিন 1 কিলো করে রসগোল্লা আগে তোমার মন্দিরে আসবে, তারপর আমি চাবি খুলবো। ওমা আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আশ্রম মরে অকারণ। ভগবান এমন একটা বস্তু, কৃপা করলেই হলো। গানটা কি গাইলাম? মাটির ঘর বাঁশের খুঁটি পারি যেন খড় জোগাতে। কোন ঘরটার কথা বললো মা? তত্ত্ব কাকে বলে দেখুন, এই ঘরটার কথা বললো। আমার ঘরটা মাটির, বাঁশের দুটো খুঁটি, আমার দুটি পা, পারি যেন খড় জোগাতে। যে খড়গুলোর নাম করলো সেই খড়গুলো কে জানেন? সাধুগুরু বৈষ্ণব গৌর হরি ও রাধে রাধে। সঙ্গ যেন করতে পারি। আবার কি লিখলো জানেন? আহা, মাটির ঘর আর বাঁশের খুঁটি মা পারি যেন খড় জোগাতে। যদি দালান কোঠায়, কি সুন্দর গান, রামপ্রসাদী গান। যদি দালান কোঠায় রেখো মায় আমায়, পারব নয়ন মা বলিতে। যদি দালান কোঠায় রেখো মায় আমায়, পারব নয়ন মা বলিতে। যদি দালান কোঠায় রেখো মায় আমায়, পারব নয়ন মা বলিতে। যদি দালান কোঠায় রেখো মায় আমায়, পারব নয়ন মা বলিতে। ভক্তিমতী মায়েরা এইবার আপনারা কি বলবেন? যে মা কালী কোনো দেবী নয়, মা কালী কেউ নয়। যদি কেউ না হতো, মা কালীর সাধনা করে রামকৃষ্ণ ঠাকুর কাকে পাই নাই আপনারা বলুন? রামকৃষ্ণ ঠাকুর কৃষ্ণ সাধনা করেছে, মা কালীকে সাধনা করে ওই ছেলে যেমন মায়ের কাছে আবদার করে, মায়ের কাছে আবদার করেছে আমি কৃষ্ণকে দেখব, মা এনে দেখিয়েছে। আমি চৈতন্যকে দেখব, মা এনে দেখিয়েছে। আমি দুর্গা দেখব, মা এনে দেখিয়েছে। আমি শিব দেখব, মা এনে দিয়েছে। ভক্তিমতী মায়েরা সংসারে বাস করে ভগবান পাওয়া যায়। জলের ওপরে নৌকা চলুক কোনো ক্ষতি নাই, কিন্তু নৌকার ওপর যদি জল থাকে নৌকাটা ডুবে যাবে। আপনি সংসারে থাকুন, কোনো ক্ষতি নাই। আপনার ভেতর যেন সংসার না থাকে। 24 ঘন্টার মধ্যে আপনি 10টা মিনিট ভগবানকে ডাকুন, ওই 10 মিনিট আপনার ভেতরে সংসার থাকবে না। হরিবল। গানটা কি গাইছে? সংসারে ধর্ম বড়ই ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে রাধে রাধে। সংসার ধর্ম বড়ই ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। ওমা সংসার এমন একটা জিনিস। ভক্তিমতী মায়েরা কৃপা করে মন দিয়ে একটু আমার শুনবেন। মহাভারত থেকে একটু বলছি। আচ্ছা বলুন তো মা, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কোথায়? আপনারা জানেন সত্য যুগের মহা তীর্থস্থান এটা কোন জায়গা? সত্য যুগে যেখানে গেলে মানুষ মুক্তি পেত, এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হলো পুষ্কর। পুষ্কর দ্বীপে যদি সত্য যুগে যাওয়া হতো, পুষ্করের জল যদি মাথায় নেওয়া হতো, মানুষ মুক্তি পেত। ত্রেতা যুগের কোন জায়গায়? সত্যি হলো পুষ্কর। আর ত্রেতা যুগে এই দেখুন মা, এগুলো তো আপনারা বলবেন যেগুলো তত্ত্ব বটে কিনা। কি বাবা রাধে রাধে। ত্রেতা যুগে সর্বশ্রেষ্ঠ জায়গা কোন জায়গা? যেটা হচ্ছে নৈমিষারণ্য। নৈমিষারণ্যে যদি কেউ পা দেয় তার মতো ভাগ্যবান ভাগ্যবতী কেউ নাই। দাপর যুগে সবচাইতে ভালো জায়গা কোনটা? যেখানে একবার গেলে ভগবান কৃপা করেন, সেই জায়গাটা হচ্ছে কুরুক্ষেত্র। আর কলিযুগের সর্বশ্রেষ্ঠ জায়গা কোন জায়গা? নবদ্বীপ। কি নবদ্বীপ? বদ্রীনাথ, কেদারনাথ, কাশী, প্রয়াগ, কুরুক্ষেত্র? কোথাও না। কলিযুগের একমাত্র ধর্মীয় জায়গা
যেটার নাম হলো গঙ্গা স্নান। যদি কেউ একবার গঙ্গার জল মাথায় নিতে পারে ভক্তিমতী মায়েরা, কি হয়? সর্বতীর্থের ফল পাওয়া যায়। তা সেই গঙ্গা, যে জল মাথায় নিলে সর্বতীর্থের ফল পাওয়া যায়, আপনারা জানেন সে গঙ্গার সৃষ্টি কোথা থেকে, গঙ্গার উৎপত্তি কোথা থেকে আপনারা জানেন তো? সবাই না জানেন না? জানেন, আশা করি জানেন। যারা 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 জানেন তারা একটু হাত তুলুন। আপনারা 3-4 জন জানেন, সবাই জানেন না। আচ্ছা, যারা জানেন না তারা একটু হাত তুলুন। হায় রে, এত কীর্তন শুনলেন, এত তত্ত্ব শুনলেন, গঙ্গার আবির্ভাব কোথায় তা আপনারা জানেন না। আচ্ছা, এটা তো আপনারা জানেন যে বলি রাজা সারা পৃথিবী দান করেছিল, হ্যাঁ কিনা বলুন? বলি রাজা সারা পৃথিবী দান করেছিল, এটা তো আপনারা জানেন। আচ্ছা, বলি রাজা যখন সারা পৃথিবী দান করেছিল, তার অহংকার হলো যে আমার মতো দানি জগতে কেউ নেই, কি ঠিক তো? তখন ভগবান কি করলেন? সব সহ্য করতে পারেন, কিন্তু অহংকার বস্তুটি ভগবান সহ্য করতে পারেন না। তাই তো মা ভগবান কি করলেন? বামন রূপ ধারণ করে কোথায় গেলেন? বলি রাজার কাছে। বলি রাজাকে গিয়ে ডাকলেন, মহারাজের জয় হোক। বলি রাজা বাইরে এলেন, ঠাকুর মশাই কি চান? আপনার কি চান আপনি বলুন। ভগবান বললেন, কি আর চাইবো, আমি গরিব ব্রাহ্মণ, আমি যে তপস্যা করব আমার এতটুকু মাটিও নাই, জায়গা নাই, তা তুমি যদি পারো রাজা আমাকে ত্রিপাদ ভূমি দান করো। কি শুনছেন কথাটা? আমাকে ত্রিপাদ ভূমি দান করো। ভক্তিমতী মায়েরা, বলি রাজা বললেন, ঠাকুর মশাই ত্রিপাদ ভূমি 1 হাত জায়গা তো হবে না, আপনি বসবেন কোথায়? আপনার তো বসার জায়গা হবে না। ভগবান বললেন, আমার বসার জায়গা হোক আর না হোক, আগে হ্যাঁ কি না সেটা বলো। যদি না বলো তাহলে তুমি যে ভুল বলছো যে তোমার মতো দানি কেউ নাই, আর যদি হ্যাঁ বলো তাহলে আমি সন্তুষ্ট। বলি রাজা বললেন, হ্যাঁ আমি ত্রিপাদ ভূমি দান করব। শুক্রাচার্য জানতে পারলো এটা অন্য কেউ নয়। শুক্রাচার্য বলছে, সাবধান, এটা কে জানো? বলি রাজা বলছে, কে? বলে, এ কেউ নয়, এ নররূপী নারায়ণ, তোমার দ্বারে ভিক্ষা করতে এসেছি। বলিরাজ জোড় হাত করে বললেন, ওগো গুরুদেব, যার দুয়ারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাবার আশায় দাঁড়িয়ে থাকে, সেই ভগবান আজকে এসেছে আমার কাছে চাইবার জন্য। আমার মতো ভাগ্যবান কে আর আছে? হরি হরি বল। আমার মতো ভাগ্যবান কে আর আছে? এই জগৎ ব্রহ্মাণ্ড আছে, আমার মতো ভাগ্যবান কে আর আছে? এই জগৎ ব্রহ্মাণ্ডের মাঝে আমার মতো ভাগ্যবান কে বা আছে? এই না জগৎ ব্রহ্মাণ্ড মাঝে আমার দুয়ারে গোবিন্দ দাঁড়াইছে। জগৎ ব্রহ্মাণ্ড মাঝে আমার দুয়ারে গোবিন্দ দাঁড়াইছে। কিছু কিছু কথা বাবু যেগুলো বলে গেলেন, কিছু কিছু কথা একদম ধ্রুব সত্য। কিছু কিছু মানুষ আছে আমার ঘরে ঢুকবে না, আমার জল খাবে না, কিন্তু টাকাটা আমার কাছে নিবে। হরি রাধে রাধে। এগুলো যুক্তির কথা, সব কথা ওমা দারুণ যুক্তির কথা উনি বলে গেছেন। আমার ঘরে ঢুকবে না, আমার ঘরে জল খাবে না, কিন্তু আমার টাকাটা বড্ড মিষ্টি। আমারই ওই ঘটনাটাই ঘটেছিল, আমার ওই ঘটনাটা ঘটেছিল মা। আমি ঠিক দুপুর 12টা বাজছে, আর আমি দেখছি, তখন আমি সেবায় বসেছি, সেবা করতে। হঠাৎ দেখছি একটা আওয়াজ, ঠক 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 শব্দ। দরজাটা খুলে দেখছি একজন দাঁড়িয়েছে। বাবা কি দরকার? না আমরা একটা মন্দির করব, তা কিছু সাহায্য চাই। বললাম দুপুর 12টা বাজছে, একবার কৃপা করে ঘরে আসুন না, একটু চা জল টল খান না। তারপরে বলে, আমরা তো যাত্রার ঘরে যাই না। কত টাকা লাগবে? নিজের ইচ্ছে যা পারবেন দিন।
কিছু কিছু কথা ধ্রুব সত্য মা। গৌর হরি বল, রাধে রাধে। আমি কি করলাম, 100 টাকা দিলাম, নিয়ে চলে গেল। ঠিক আবার 1 মাস পরে আবার উনি এসেছেন। আবার আমি বাইরে বেরিয়ে বললাম, বাবা আপনি বৈষ্ণব মানুষ, একটু আমার বাড়িতে এলে খুবই ভালো হয়, একটু চা জল টল খেয়ে নিন। ও মা, সে বলছে আপনাকে আগেই তো বলেছি যে আমরা যাত্রার ঘরে ঢুকি না। আমি তখন জামাটা খুলে গলার কণ্ঠিটা দেখালাম, বাবা এই দেখুন, আমি আমার স্ত্রী অনেক দিন, আজকে 30 বছর নামাশ্রিত, মাছ মাংস দূরের কথা, পেঁয়াজ রসুন পর্যন্ত আমার বাড়িতে ঢোকে না, তা আমার বাড়িতে একটু আসবেন না? তখন তিনি কৃপা করে গেলেন। তা এই কথাগুলো কিছু কিছু সত্যি। নিতাই গৌর হরি বল, রাধে রাধে। তা ভক্তিমতী মায়েরা, ভগবান যখন দুয়ারে দাঁড়ালেন, বলি রাজা বললেন কি চাই, বললেন ত্রিপাদমী। শুক্রাচার্য বললেন সাবধান, এ অন্য কেউ নয়। বলি রাজা বলছে, গুরুদেব ভগবান যখন আমাকে চেয়েছে, আমার সব চলে যাক, ক্ষতি নাই, আমি দিতে কিন্তু কুণ্ঠিত হব না। গৌর হরি বল। তা ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব যা করবেন করুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার টাকা শেষ করে দিচ্ছেন, কিন্তু সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য ওই 10 টাকা 100 টাকা দিতে কুণ্ঠিত হবেন না। কি করে হবে? এত বড় বড় দল এনে কীর্তন করানো, এটা চারটিখানি কথা নয়। তা ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব কি করলো, শুক্রাচার্য ওই কমণ্ডলুতে ঢুকে দিল, দিয়ে দ্বারটাকে বন্ধ করে দিল। তাই তো বাবা, হরি হরি বল। ভগবান কি করলেন, জানতে পেরে একটা কুশ দিয়ে এমন খোঁচা মারলো, একটা চোখ কানা হয়ে গেল। তাই তো, জলটা হাতে দিল, বলো ত্রিপাদভূমি দেব দেব দেব, আমার দিকে তাকাবেন। বলি রাজা বললেন দেব দেব দেব, যেই না বললেন, ভগবান কি করলো জানেন? ভগবান গোবিন্দ আমার তাড়াতাড়ি করলো কি জানেন? ঈশ্বরের পরম কৃষ্ণ সচ্চিদানন্দ প্রাণ গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম নমো ওম শাস্ত্র শীর্ষা পুরুষ শাস্ত্র চক্ষু সহস্রপাদ সভূমি সর্বত্রবিত্তাদি ইত্যাদি দশাঙ্গুলাম ইদং স্থানেষু বিষ্ণুবে নমঃ। ওম অচ্যুত কেশব হরি হং সং জনার্দনম ইতস্য নাম সন্ধ্যায়াং পঠে নিত্যং পাপং সৎকৃষ্ণং ক্ষয়ো জাতি দুঃস্বপ্নো সুস্বপ্ন ভবেৎ। গঙ্গায়াং শরণং চৈব ভক্তি দৃঢ়শ্চ কেশব ব্রহ্মবিদ্যা প্রবন্ধং চ তস্मै শ্রী পরে নমো। নমো নারায়ণং চতুর্বাহং শঙ্খচক্র গদাধারং পীতাম্বরং নিত্যং বনমালা বিভূষিতং বাসুদেবায় ঋষিকেশায় নারায়ণায় নমো নমঃ। ভগবান কি করলেন? ঋষিকেশ, বাসুদেব, কৃষ্ণ, ভগবান কি করলো জানেন? আমার দিকে তাকাবেন ভক্তিমতী মায়েরা। ভগবান তাড়াতাড়ি একটা পা কোথায় রাখলেন? একটা পা রাখলেন মর্তে, আর একটা পা দিয়ে ব্রহ্মাণ্ড মাপছেন। যখন একটা পা দিয়ে ব্রহ্মাণ্ড মাপছেন, মাপতে 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 একটা পাহাড়ের ওপরে একটা খোঁচার মতো পাথর ছিল, ধারালো পাথর। সেই পাথরে গোবিন্দের আঙুলটা কেটে গেল। আঙুলটা যখন কেটে গেল, সে আঙুল থেকে রক্তের ধারা পড়ছে। সেই রক্তটা পড়ছে কোথায় মা? রক্ত যখন পড়ছে, ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, আহা, এ তো গোবিন্দ প্রসাদ। তাড়াতাড়ি কি করলেন? কমণ্ডলুটা পেতে দিলেন। সেই কমণ্ডলের ভেতরে রক্তটা পড়লেন। সেই রক্ত ব্রহ্মা দেখে মনে মনে চিন্তা করছে, এ তো গোবিন্দের চরণের রক্ত। তা থেকে একটা প্রকৃতি, একটা মেয়ে উত্তীর্ণ হয়ে উদ্ভব হয়ে বললেন, এটা ভগবানের রক্ত নয়, আমি স্বয়ং গঙ্গা। এই গঙ্গাকে তুমি তোমার কমণ্ডলুতে রাখো। যখন কলির মানুষ অন্যায় অত্যাচার বেভিচারে ভরে যাবে, তখন তুমি ভগীরথকে ডাকবে। ভগীরথ আমাকে গঙ্গাকে নিয়ে যাবে মর্তে, আর মর্তের মানুষ ওই গঙ্গা স্নান করে নিতাই গৌর হরি হরি বল। সংসারে বাস করে ভগবানকে পাওয়া যায়। তাই তো লিখলেন
কি লিখলেন? সংসারে ধর্ম বড়ই ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। একবার হরিধ্বনি হরিধ্বনি। বড়ই ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। সাধক রামপ্রসাদের এই নিবেদন, রামপ্রসাদের এই নিবেদন, ঠাঁই দিও মা ওই পদেতে। সাধক রামপ্রসাদের এই নিবেদন, ঠাঁই দিও মা ওই পদেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। ওই বিহারেরও অবস্থিত কিবা ললিতপুর গ্রাম, বিহারের অবস্থিত সেই ললিতপুর আমার বিহারেরও অবস্থিত। আচ্ছা ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, ঠিক দেশ স্বাধীন হবার পর, দেশটা যখন স্বাধীন হলো, ঠিক তারপরে বিহার, বিহারের অবস্থিত, বিহারে কোন একটা গ্রাম, নাম কি? বিহারেরও অবস্থিত এক ললিতপুর গ্রাম। বিহারের অবস্থিত ললিতপুর গ্রাম, তথায় বাস করেন আমার ভক্ত গুণধাম। তথায় বাস করেন আমার ভক্ত গুণধাম। আরে তথায় বাস করেন আমার ভক্ত গুণধাম। আমার তথায় বাস করেন আমার ভক্ত গুণধাম। মাতা পিতা দুইজন আসে, দেখে যা ওরে তোরা দেখে যা মাতা পিতা দুইজন তার, দুইজন তার জাতিতে ব্রাহ্মণ ব্রাহ্মণী। মাতা পিতা দুইজন জাতিতে ব্রাহ্মণী। কৃষ্ণ ধ্যান কৃষ্ণ চিন্তা দিবস রজনী। কৃষ্ণ ধ্যান কৃষ্ণ চিন্তা দিবস রজনী। ওই না কৃষ্ণ ধ্যান কৃষ্ণ চিন্তা দিবস রজনী। কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান দিবস রজনী। রাধা গোবিন্দ ছাড়া আনে জানে না, রাধা গোবিন্দ ছাড়া আন জানে না। আরে আনে বলিতে কৃষ্ণ বলে, রাধা কৃষ্ণ ছাড়া আনে জানে না। আন বলিতে কৃষ্ণ বলে, রাধা গোবিন্দ ছাড়া আন জানে না। তারাই আনে বলিতে কৃষ্ণ বলে, আমায় কৃষ্ণ কৃপা কর বলে। আন বলিতে কৃষ্ণ বলে, আমায় কৃষ্ণ কৃপা। যারা সদা সর্বদাই ভগবানকে ডাকে, যারা ভগবান ছাড়া জানে না মা, কিন্তু এমন মায়া জাল
এই মায়া জালে পড়ে সবসময় আর ভগবানকে ডাকা হয় না। সকাল যখনই হলো ব্যাগ নিয়ে বাজারে যাও, বাজার টাজার করো, গিন্নির হাতে দাও, যা হলো তা হলো। আমি কীর্তন করে বাড়ি গেলাম, আমার বাড়ি পুরুলিয়া, আপনারা তো জানেন। আপনাদের এখান থেকে মোটামুটি 350 কিলোমিটার বটে, 350 কিলোমিটার মাত্র, অনলি 350 কিলোমিটার। তা এত দূর থেকে কীর্তন করে পরিশ্রম করে ঘরে গেছি, তা গিন্নিকে বলছে, হ্যাঁ গো একটু ভালো রান্না টান্না করে খাওয়াও না। হরে কৃষ্ণ। আমার গিন্নি বলছে, দেখো তুমি বাইরে পরিশ্রম করো আর আমি ঘরে পরিশ্রম করি, তুমি কি মনে করো আমি চুপচাপ বসে থাকি নাকি? তা তুমি আমি যদি পরিশ্রম করে না করব, এত টিপটাপ ঘরটা আছে কি করে? নিশ্চয়ই আমি পরিশ্রম করি, দেখো যা রান্না হয়েছে তাই খেতে হবে। আচ্ছা বলুন তোমার এই অশান্তি ভালো লাগে? কীর্তন করে একটু যাব, দুটো সুখ দুঃখের কথা বলবো। হরে কৃষ্ণ। আমি কিন্তু শুনছিলাম আস্তে, আমি শুনছিলাম বাবু বলে গেছেন যে স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, স্নান না করে ঠাকুর ঘরে যেতে নাই, মানে ঠাকুর ঘরে স্নান না করলেও যাওয়া যায় পরিবার। আমি শুনছিলাম মাইকে, কি ঠিক শুনেছি তো? যে স্বামী স্ত্রী তাহলে খাটটাকেও স্নান করাতে হবে, যে ঘরটাতে তুমি মেলামেশা করেছো সেই ঘরটাকেও স্নান করাতে হবে। ভক্তিমতী মায়েরা এইবার কৃপা করে শুনুন। অচিন্ত শক্তি ধীর শান্ত রতি, অখণ্ড প্রেমের খনি, শিরাধা রমন মদন মোহন, প্রীতি মূরতি খানি, পরকিয়া রতি, আশ্রয়া প্রকৃতি, সিঙ্গার রসের সেরা, রতি রাগ দয় পঞ্চবানে হয়, জানেন রসিক যারা, তনুতে অতনু, রাধা রূপে কানু, কানু রূপে রাধা মজে, বৃন্দাবন যুগল চরণ, প্রকৃতি হইয়া ভজে। হরি হরি বল। স্নানটা তাদের করতে নাই। তুমি ভজন জানো না, তুমি হরিবোল বলো না, দিনান্তে কৃষ্ণ বলো না, তুমি স্বামী স্ত্রী মিলন করে আর ড্যাক ড্যাক করে গোবিন্দ মন্দিরে চলে যাবে। আমাদের পুরুলিয়াতে একটা হয়েছিল, একটা ছেলে জোর করে স্বামী স্ত্রী মিলন করে আর কি করলো, গোবিন্দ মন্দিরে গেল। আমরা বারণ করলাম, দেখ একটু স্নান টান করে নে, তারপর যা। কত বাবাজি কীর্তন করছে, স্নান না করে যাওয়া যায়? করিব যা, নিজের ইচ্ছায় চলে গেল, কিছুই হলো না। কি হলো? 7 দিন পরে লপুংসুক হয়ে গেল। আমার চোখের দেখা পুরুলিয়ার ঘটনা, 7 দিন পরে লপুংসুক হয়ে গেল। কি হবে এবার? সবার কাছে কাঁদতে লাগলো, স্ত্রীর কাছে কাঁদতে লাগলো। আমরা বললাম, বারবার বলেছিলাম যে যাস না, এর একমাত্র উপায় গোবিন্দকে ডাক। সে কি করলো? সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় করে বৃন্দাবনে গেল। বৃন্দাবনে গিয়ে গুরু দীক্ষা নিল। গুরু দীক্ষা নেবার পর কি হলো? গোবিন্দের কাছে 1 মাস ধন্না পড়লো। গোবিন্দ স্বপ্ন দিল, এই ভুল আর জীবনে করবি না। ওই ভগবান স্বপ্ন দিল, এই ভুল জীবনে করবি না। স্নান না করে আমার ঘরে কারা আসে? স্নান না করে আমার ঘরে তারা আসে কারা? যারা রমণ করে অথচ বীর্য স্খলিত করে না। স্বামী স্ত্রীর মিলন হয়, যে মানুষ বীর্য স্খলিত না করে সেই আমার কাছে আসতে পারে, সে তার অধর্ম হয় না আর সে খারাপ হয় না। গৌর হরি হরি বল। কোন মানুষ বসে আছেন? এত মানুষ কীর্তন শুনছেন, হাত তুলে একবার বলুন যে আমি স্বামী স্ত্রীর সাথে যখন মেলামেশা করি আমার বীর্য পতন হয় না? বলুন কে আছে? মজার কথা নেবেন না, কীর্তন বড় কঠিন জিনিস। ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, আমি যে কথাটা বলতে গেলাম, এমন স্ত্রী, এই একটু ভালো মন্দ খাবো, তাও ঝগড়া। 350 কিলোমিটার গান করে এলাম। হরে কৃষ্ণ। আমার দিকে তাকাবেন ভক্তিমতী মায়েরা, আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আমি মরবো করে বেরিয়ে গেলাম। তা খানিকটা দূরে যেই না গেলাম, হঠাৎ দেখলাম, আমার দিকে তাকাবেন, হঠাৎ দেখলাম যে একটা বিরাট বড় কুয়ো, আর কুয়োর পাশে একটা
বট গাছ। তার মানে আমি যখন যাচ্ছিলাম একটা বাঘের গর্জন শুনতে পেলাম, পিছন দিকে চেয়ে দেখলাম একটা বাঘ আমাকে খাবার জন্য তেড়ে নিয়ে আসছে। আচ্ছা বলুন তো, বাঘের সঙ্গে ছুটতে পারবো? আমি শুনেছি বাঘ নাকি একটা লাফ দিলে 12 ফুট যায়। বাঘ একটা লাফ দিলে 12 ফুট যায়। সেটা কোন বাঘ? সার্কাসের বাঘ না জঙ্গলের বাঘ? এই আমরা সবাই সার্কাসের বাঘ। আমরা ওই যে জালে আটকে আছি, মায়া জাল, আমরা সার্কাসের বাঘ। আমাদের কাছে ছড়ি নিয়ে একজনা দাঁড়িয়ে আছে, ওঠ, উঠবো, বস, বসবো, কান ধর, ধরবো, এখানে আয়, এখানে যাব, সেখানে চল, সেখানে যাব। সেই ছড়ি ধরে আছে। সার্কাসে বাঘ দেখেন না আসতে, সে বাঘটাকে একজনা ছড়ি নিয়ে থাকে। ছড়িটা যতক্ষণ হাতে থাকে বাঘ জড়ো সড়ো। ওই ছড়িটা নিয়ে আছে কে? ব্লক মাস্টার। সে হচ্ছে আমার গুরু। গুরুর হাতে আছে ছড়ি। ওই ছড়ি দেখলেই আমরা জড়ো সড়ো ভক্তিমতী মায়েরা। আর জঙ্গলের বাঘ কে কাকে বলে? পরিবার রাধে রাধে, এক লাফে 12 ফুট। আচ্ছা ছুটতে পারবো বাঘের সঙ্গে? খানিকটা দূরে গিয়ে দেখলাম একটা বিরাট বড় কুয়ো, আর কুয়োর পাশে একটা বট গাছ, আর বট গাছের শিকড় ওই কুয়োতে নেমেছে। বট গাছের শিকড় কুয়োতে নেমেছে। আমি চিন্তা করছি ওই শিকড় ধরে যদি কুয়োতে নামি তাহলে বাঘ আমাকে দেখতে পাবে না, বাঘ চলে যাবে, তারপর আমি চলে যাবো। হরে কৃষ্ণ। শিকড় ধরে যখন আমি কুয়োতে নামছি তখন দেখছি কি জানেন, যে কুয়োর ভেতরে একটা সাপ। যা বাবা, এর নিচে গেলে তো সাপে দংশন করবে, তাহলে উপর দিকেই যাই। কি উপর দিকে যাই? উপরে উঠতে গেলাম, দেখছি বাঘ আবার কুয়োর পাশে আমি দাঁড়িয়ে আমাকে দেখছে, বেটা ওঠ, তারপর তোর মজা দেখাই। উপরে বাঘ আর নিচে সাপ। আমার এত ভয় লেগে গেছে আর প্রচন্ড জল পিপাসা লেগে গেছে। যখনই জল পিপাসা লেগে গেছে না মা, আমি কি করছি বলুন তো, দেখছি যে শিকড়টা ধরা আছে সেটা দিয়ে রয়েছে একটা মৌচাক। আর কি করলাম, আমি ওই শিকড়টা নাড়া দিলাম, মৌচাকটা ফেটে গেল, মৌমাছিগুলো উড়ে চলে গেল, আর মধু টপ টপ করে আমার মুখে পড়তে লাগলো। আমি মধু খাচ্ছি বটে, আবার কি দেখলাম জানি, যে শিকড়টা ধরে আমি নাড়ছি একটা ইঁদুর এসে ওইটাই কাটছে। কখন না নিচে পড়বো, আর নিচে পড়লেই নিতাই গৌর হরিভাব ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, এইবার ভালো করে চিন্তা করুন, এই কুয়োটা হচ্ছে মায়াজাল, বাঘ আর সাপ হচ্ছে আত্মীয় স্বজন, কুটুম বন্ধু, দুই দিক থেকে গ্রাস করে রেখেছে। বট গাছটা হলো আমার শরীর, বট গাছের শিকড় হলো আয়ু রেখা, ইঁদুর হলো কাল, নিঃশ্বাসের বিশ্বাস নাই, আর মধুটি হলো কলির মহামন্ত্র হরি নাম, হরি হরি বল। তাই জীবের শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম ভাগবত। কথা বলি, ইহাতে যে হয় রত, হরি হরি বল। জীবে শ্রেষ্ঠ ধর্ম ভাগবত, ইহাতে যে হয় রত। আরে শ্রেষ্ঠ ধর্ম ভাগবত, ইহাতে যে হয় রত। জীবের শ্রেষ্ঠ ধর্ম ভাগবত, ইহাতে জীব হয় রত। আমি কীর্তন করলে কি হবে? হামা ওইখানটাতে দেখুন ছেলেগুলো কেমন ঝগড়া করছে, এমনি করলে কি করে? আপনারা মুখবাড়ি কাকে দেখলেন? আমি কাউকে বলি না। যে ছেলেগুলো ঝগড়া করছে, একটার নাম হচ্ছে হাত, একটার নাম হচ্ছে পা, একটার নাম হচ্ছে জিভ, একটার নাম হচ্ছে দাঁত, আর একটার নাম হচ্ছে নাক। খুব ঝগড়া করছে। এরা বলা বলি করছে, বলতো আমাদের মানে সবচাইতে বড় কে?
পা বলছে আমি বড়। বলে কি করে বড়? বলে পুরুলিয়া থেকে যদি আমি ধসা না আসতাম তাহলে কি হতো? হরি হরি বল, আমি বড়। হাত বলছে তুই যতই যা, যতই কর্ম কর, আমি রান্না না করলে কিছুই হবে না গো, হরি হরি বল। হাত বলছে আমি বড়। দাঁত বলছে দাঁড়া, পা তুই যাবি, হাত দিয়ে রান্না করবি, আমি যদি না চিবাই তাহলে কি হবে গো, হরি হরি বল। তাহলে আমি বড়। এইবার জিভ বলছে দাঁড়া, আমি বড়। বলে কি করে? বলে ওইগুলোকে আমি ভেতরে ঠেলবো, তবে তো ভেতরে যাবে, হরি হরি বল। জিভ বলছে আমি বড়। নাক বলছে দাঁড়া, আমি শুনে দেখবো, যদি পচা তাহলে ফেলতে বলবো, আর যদি ভালো তবেই তো খাবি। তাহলে এইবার আপনারা বলুন, এই 5 জনের মধ্যে বড় কে? বাঁ দিকের একটা মা বলছে নাক বড়। রাধে রাধে। আচ্ছা, ও তো নাক বড় বললো, আপনারা কেউ কিছু বলতে পারবেন না কে বড়? এই 5 জনে এত ঝগড়া করছে, একটা বুড়ো বসে আছে। বুড়োটার কাছে গিয়ে 5 জনা বলছে আচ্ছা বলুন তো বুড়ো বাবু, আমাদের এই 5 জনের মধ্যে বড় কে? বুড়োটা বলছে তোর নাম কি? পা। তোর নাম কি? বলবেন ভালো লাগবে। তোর নাম কি? কি? তোর নাম জিভ। তোর নাম না। তোরা আমার সঙ্গে তোদের সম্বন্ধ কি জানিস? বলে কি সম্বন্ধ? বলে আমি তোদের বাবা, আমি রাজা, তোরা আমার ছেলে। বলে কি করে? বলে ওরে তোরা যা, আমি হলাম মন। বুড়োটা বলছে আমি হলাম মন, আমার ছেলে তোরা। আমি যদি মন যদি বলে যাব না তাহলে পা যাবে না, মন যদি বলে হাতকে নাড়বো না হাত নাড়বে না, মন যদি বলে দাঁত চিবোবে না তাহলে চিবোবে না, মন যদি বলে নাক ঘ্রাণ নেবে না তাহলে নেবে না। তাহলে বড়কে আমি, এই মন যা চাই তোদিকে তাই করতে হবে। তাই মনটা দিতে হবে সর্বশ্রেষ্ঠ ভাগবত, হরি হরি বল। ইহাতে যে হয় রত, আরে সর্বশ্রেষ্ঠ ভাগবত, ইহাতে সব হয় রত। আরে ধন্যতা কিবা ধন্যতা, তার মানব জনমে গো, ধন্যতার মানব জনম। আরে ধন্যতা ওই না মানব জনম গো, ধন্যতা মানব জনম। বলো বলো রাধা রানী কি? জোর করে রাধা রানী কি? আরে জোরে রাধা রানী কি? রাধা রানী কি? রাধা রানী কি? রাধা রানী কি? চা খাবেন কি? এটা কি হচ্ছে বাবা? বৃন্দাবন বিহারী লাল কি? বৃন্দাবন বিহারী লাল কি? বৃন্দাবন বিহারী লাল কি? একবার হবে নাকি? তাল জয় রাধে রাধে। বাবা রেডি? রাধে রাধে। মনোরঞ্জন বাবু দু একটা ভজন যেন হয়। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে উলুধ্বনি राधे राधे बोल मना, धन का क्या पता। राधे 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 बोल मना, धन का क्या पता। राधे
অনেক রাত হয়ে গেছে বলে হাতগুলো উঠছে না। এই খোলটা বাদ দিয়ে একটু তালি, ওইটা দিয়ে গানটা হবে। এই একটু তালে দে, তালে। রাধে রাধে জপা, চল বাজা। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे तुमको देंगे शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। राधे तुमको देंगे शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। राधे तुमको देंगे शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। राधे तुमको देंगे शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। राधे तुमको देंगे शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। राधे तुमको देंगे शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। जय जय राधा रानी की, जय जय राधा रानी की। ओ ভালো ভালো, ও বললো বলে নাকি? ও ওর। আচ্ছা এবার আমার পালা। ভাই মাইকম্যান, তুমি হচ্ছে প্রথম কীর্তনিয়া হরিবল। তুমি যেমন করবে তেমনি হবে ভাই। হরিবল হাত তুলে বৃন্দাবন বিহারী লাল কি। একদম মেয়েরা হাত তুলবেন না। বৃন্দাবন বিহারী লাল কি, হরি লাল কি, হরি লাল কি, হরি লাল কি, হরি লাল। जय जय राधा रानी की। হ্যাঁ বাবা কি হচ্ছে ভাই, একটু জোর লাগা। বৃন্দাবন বিহারী লাল কি। মেয়েরা একদম চুপ। राधे तुमको देंगे शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। राधे तुमको देंगे शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। राधे तुमको देंगे शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। राधे तुमको देंगे शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। चरण में शीश, चरण में शीश झुकाया करो। राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। খুব ভালো লাগলো মা। তাহলে রাধারানীর চরণে শীষ মানে মাথা, মাথাটাকে নোয়ানোই মানে হচ্ছে শ্রীমতে ভাগবত কথা শ্রবণ করা। শুনবেন না, স্পর্শ করবেন, স্পর্শ করতে পারবেন না, প্রণাম করবেন। ভক্তিমতী মায়েরা, শ্রেষ্ঠ ধর্ম ভাগবত, ইহাতে যে হয় রত, ধন্য তার মানব জনম। তাই আবার কলম দিলেন বৈষ্ণব কবি, যে বা ভাগবত শোনে ভয় নাহি তার সমনে। যে বা ভাগবত শোনে তার ভয় নাই সমনে। ওরে জীবনে
যে বাবা বত শোনে ভয় নাহি তার সামনে, যে বাবা বত শোনে তার ভয় নাই সামনে। আরে মেলে রে ভাই গোবিন্দ চরণ, ওরে মেলে রে ভাই গোবিন্দ চরণ, মেলে রে ভাই গোবিন্দ চরণ। ওই না মেলে রে ভাই গোবিন্দ চরণ। ব্রহ্মার বাঞ্ছিত ধন লক্ষ্মী সেবিত চরণ, ব্রহ্মার বাঞ্ছিত ধন লক্ষ্মী সেবিত চরণ, ওই না ব্রহ্মার বাঞ্ছিত ধন। আপনারা এত সুন্দর কীর্তন শুনছেন মা, ভক্তিমতী মায়েরা একটু হাত তুলে বলবেন কি যে নবদ্বীপে কে কে গেছেন? নবদ্বীপ প্রায় সবাই গেছে। আচ্ছা নবদ্বীপ, এই নবদ্বীপ নামটা কেন হলো? যাহার 9টা দ্বীপের বাস, 9টা দ্বীপের বাস, তার জন্য সেটার নাম হচ্ছে নবদ্বীপ। সর্বপ্রথম দ্বীপটার নাম কি বলুন তো? নবদ্বীপ তো আপনারা গেছেন না, জাননি? নবদ্বীপ গেছেন, সর্ব অগ্রে সবার আগে যে দ্বীপ, সেই দ্বীপটার নাম কি বাবা? দ্বীপটার নাম হচ্ছে শ্রীমন্ত দ্বীপ। জানেন আপনারা? দ্বীপটার নাম হচ্ছে শ্রীমন্ত দ্বীপ। তা শ্রীমন্ত দ্বীপ কেন জানেন? কৈলাসপতি ভোলানাথ একদিন চিৎকার করে বলছে, কি বলছে? আমার সঙ্গে একবার সবাই আপনারা বলবেন, গৌরাঙ্গ। একটু বলতে বলছি, গৌরাঙ্গ। আরো জোরে, গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ। হঠাৎ মা গিয়ে চিপে ধরেছে, ও ভোলানাথ, এটা তুমি কি নাম করছো? তোমার মুখে কতবার শুনেছি রাম, কৃষ্ণ, মুরারি, মুকুন্দ, মাধব, যাদব, বাসুদেব, হরি, 108টা নাম, আবার এই নামটা আবার কোথায় পেলে? ভোলানাথ বলছে, এই নামটা কোথায় পেলাম জানো? আহা, এই নামটা কার নাম জানো? এই নামটা আমাদের কৃষ্ণের নাম। ও কলিযুগের নাম হবে গৌরাঙ্গ। হরি হরি। মা বলে, আচ্ছা তাই গৌরাঙ্গ কি দেখা যাবে? হরি বল। ভোলানাথ বলছে, দেখা যাবে, চলো। মা আমার এসে একটা জায়গাতে, এই নবদ্বীপে একটি জায়গাতে এসে, আর হ্যাঁ ভোলানাথকে বলছে, ভোলানাথ এই নবদ্বীপে যে গৌরাঙ্গ আছে, তা গৌরাঙ্গ কি দেখা? বলে, গৌরাঙ্গ দেখবো বললেই দেখা হয়, গৌরাঙ্গ দেখবো বললেই দেখা হয়। আমি আপনাদের স্টেজে গান করছি, এটা ধসা, স্টেজে আমি গান করছি। আচ্ছা বলুন তো মা, স্টেজটা আপনাদের না আমার? স্টেজটা আপনাদের, এটা কিন্তু আমার নয়। কিন্তু আমার স্টেজে যখন আমি গান করব, তখন আমার একটা ব্যাপারই আলাদা। ভক্তিমতী মায়েরা ফুটবল খেলতে যে প্লেয়ার গুলো যায়, তারা কিন্তু ওই স্টেজে নিজের প্লেয়ার নিয়ে আসে। আচ্ছা মহাপ্রভু ফুটবল খেলতে এলেন, সেই বলটা খেলার জন্য যে গ্রাউন্ডটা তিনি করলেন, সেই গ্রাউন্ডটার নাম হচ্ছে নবদ্বীপ। হরি বলা। আর যে প্লেয়ার গুলোকে সঙ্গে করে এনেছিলেন, যে খেলোয়াড় গুলোকে সঙ্গে করে এনেছিলেন, উনি কিন্তু এসে নেন নাই, নিয়েই এসেছিলেন। খেলোয়াড় গুলোকে নিয়েই এসেছিলেন। এক একটা খেলোয়াড় দামি দামি খেলোয়াড়। ভোলানাথ অদ্বৈতাচার্য খেলোয়াড়, রাধারানী গদাধর খেলোয়াড়। কি মা? হরি হরি বল। আচ্ছা বলুন তো মা, আমার বাবাকে আমি বাবা বলবো, আচ্ছা বউয়ের বাবাকে আমি বাবা বলবো কেন? কেন বলবো? বউয়ের বাবাকে বাবা বলবো? আচ্ছা বউয়ের বাবাকে যদি আমি বাবা না বলি, তাহলে কুরুক্ষেত্র ঘরেই আছে মা। আমার বাবাকে তুমি বাবা বলবে না, তোমার বাবাকে আমি বাবা বলবো কেন? কি হবে না বলুন না?
মানে তোমার বাবাকে তুমি বাবা বলো না, কিন্তু আমার বাবাকে বাবা বলতেই হবে। হরি বল। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা আহা, কথাটা মন দিয়ে শুনবেন, বইয়ের বাবাকে বাবা বলতেই হবে। তা মহাপ্রভুর স্ত্রীকে, মহাপ্রভুর স্ত্রীকে মা বিষ্ণুপ্রিয়া। আচ্ছা, মহাপ্রভু দাপর যুগে কে ছিল? কৃষ্ণ। তাহলে কৃষ্ণের কি বলবো প্রিয়া সে কে? না রাধারানী। রাধারানীর বাবার কি নাম? আয়ান। দারুণ বলেছিস রাধা।